সবুজে শ্যামলে সৌন্দর্যে ভরপুর গ্রামের নাম কুতুবপুর। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের এই গ্রামটিতে আমার অস্তিত্ব, আমার জন্মস্থান। গ্রামের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে লোহজং নদী, যে নদীতে কেটেছে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন। সময়ের পরিবর্তনে আর জীবিকার তাগিদে আমরা হারিয়েছি শৈশব, কৈশোর, হারিয়েছি শ্যামল সবুজ এই পথে প্রান্তরের গ্রাম। কাজ অথবা খেলা, এ দুইটি শেষে যে জায়গাটিতে শরীরকে শীতল করে নিতাম সেটি এই নদীর পানি। হারিয়েছি শৈশব, সেই সাথে হারিয়েছে এই নদীতে খেলা নল গোল্লাছুট, ক্রিকেট এবং ফুটবল। গ্রামের মাটি, বালুকণা এবং প্রতিটি ঘাসের শিশির বিন্দুতে আমাদের স্মৃতি মিশ্রিত। এখানেই জন্ম, এখানেই অস্তিত্ব। অনেকদিন পর নদীর পাড় দিয়ে হাঁটলাম এবং স্মৃতিগুলোকে সান্ত্বনা দিলাম। বয়সের ভারে, সময়ের পরিক্রমায় এটা হারিয়ে যাবে, এটা বহমান, এবং মনকে এটা ভেবেই সান্ত্বনা দিতে হবে। নতুন চারা লাগানো কফি গাছের দেখতে দেখতেই সামনে দেখতে পেলাম আমাদের গ্রামের নব্য কন্টেন্ট ক্রিয়েটরদের, যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরকে ডাকলাম। ক্যামেরাম্যান এটা না দিলে হবো না, আমারও না নিলে কোনো ভিডিও ভালো হবো না। সবুজ শ্যামল এবং মুক্ত আবহাওয়া, এটি নিতে হলে আসলে যে কোনো মানুষের তার অস্তিত্বে যেতে হবে, তার জন্মস্থানে যেতে হবে, তার নারীর টানে যেতে হবে। সকাল বিকাল যে পথগুলোতে, যে রাস্তা বা যে মাটিগুলোতে পদচারণা পড়তো, অনেক দিন হয়ে যায় আসলে সেখানে পদচারণা পড়ে না। জীবিকার তাগিদে ছুটে চলতে হয় গ্রাম থেকে শহর, শহর থেকে বিদেশ। এই গ্রামের অনেক মানুষই আছে যারা বিদেশে পাড়ি জমিয়েছেন, তারা নিজের সাংসারিক উন্নতি এবং এই গ্রামের উন্নয়নের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। SMRC'র কি চেয়ারম্যান মজনু ভাই, SMRC'র চেয়ারম্যান মজনু ভাই, আর ওখানে কিছু অভিনেতা রয়েছে। একটু পরে যারা পারে তারা সব পারে, হ্যাঁ, অভিনয়, পরিচালনা, সব সব। আমাদের মজনু ভাই ব্যবসায়িক, সহজ সরল এবং খুবই নির্ভেজাল একজন মানুষ। আমার সাথে রয়েছে আমার ছোট ভাই শরীফ, যে আমার ভিডিওগুলো করে দেয়। আমরা যাচ্ছি নদীটা পার হয়ে ওই পারে, চলেন দেখি কন্টেন্ট ক্রিয়েটররা কি করছে। আমাদের গ্রামের নব্য কন্টেন্ট ক্রিয়েটরদের চলছে শুটিং, চলেন দেখি, শুটিং দেখি। চান মিয়া কাকা অভিনয় করছেন এখানে, দিক নির্দেশনা এবং ভিডিও করছেন রুবেল। অভিনয় শিল্পী আর দিকো এই যে সিটা আনে মাগবি, এটা শুক্রবার ঘরবাড়ি তারিখে আমি দুজন মানুষ দেখবো। এই সিটা আর ওই সিটা, এই সকিনার বাহে প্রত্যেকক্ষণ দিয়ে এইরকম ভাবে বাতর খাই চাইটা বাঘেরা ঘনাই নিয়ে যায়। এ তারিখে বিচার না পাইলি ওরা ওর হাতে আমার দিকে কথাই হবো। ফাজিল গ্রস্ত জানি গুনুগার আবাদ করবার আয়া মাইসের ক্ষেত নষ্ট করে আবার তোমার এত ঘন ঘন গলি বাঙার কি জানা একটা কি বল বল না লাগে। সেলিম কাকা আমি কই মি যাবা এর মি পাঠাই জানি সোজা দেখা দেখুন
আমারে পাঠাই দিব আমারে ধাক্কা দেন হ্যাঁ তো তুমি আরে টান দেখো দেখুন সিটা রাখুন আর হলো আলকাইটাই যে কিবা বেহা নিয়ে গেছে একবার ইয়ের মতো আমার অ্যাকশন ক্যামেরা একটা দেখুন আপনি সিটায় খারাই ওই সিটা মুই নজর করুন দেখুন সিটার শোভা কোনো সীমার খোটা কোনো আর কাইটা ঘোনায় গেছে কোনো আজিল গেরস্ত দরা আল্লাম না দেখে খেতে নইলে ওর শিক্ষা দিলাম না আজকে বাতর কাটা বাতর ওর একলাই দরকার আমারও দরকার ওরও দরকার বাতর দরকার তুই ফরেনের বাপ ই করে না মহামারীর দরকার নাই আমি দেখতেছি বিষয়টা হ্যাঁ। এটা নিয়ে একটা সমাধান করব সকিনার ভাইয়ের বিচার চাই যাই পোলান নিয়ে কোনো জানলেছেন যাই হ্যাঁ ঠিক আছে মহামারীর দরকার নাই দেখবনি বিষয়টা না আমি মহাময়ী করুন গানে না করলেন আমি মাইনে গেলাম আচ্ছা তাদের এই প্রচেষ্টা যেন সফল হয় এমন প্রত্যাশা করি। সকলেই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।